টিহা পয়সা হইলে যে সব জায়গায় সব শান্তি পাওয়া যায় তা কিন্তু না। এই শহরের মধ্যে ফুবু আর জামাই দেন কি সুন্দর করে চাংরা বানাইছে, চাংরা বানায় কলা গাছতলা কি সুন্দর করে বয়ে থাকে। এর মতো মনে হয় শান্তি হয় না। আঙ্গ শহরের মধ্যে তাও নাই কারেন্ট, টিভি, ফ্রিজ কোনো কিছু নাই। তারপরে মনে করেন যে সোলারের ব্যাটারি দিয়ে তাও কোন রকম বাতি জ্বলে, তাও ফ্যানও ঠিক মতো চলে না। আঙ্গর খাওয়া নদীর থেকে মাছ মারা, কচুর নতা, গায়ে দুধ, মানে এলে সব শাক সবজি তরকারি, কুমুর গাছে যা যাবিতে তরকারি আছে, এই তরকারি গুলা খাওয়া শহরের তরকারি। তাও এবার ওই দুসছে ঠিক দুপুর বেলা এই রোদের মধ্যে চাংরার মধ্যে বই থাক কি যে একটা শান্তি, কি যে কই যে বাতাস আইতাছে, নদীর ঠান্ডা বাতাস। আর এলে মনে করেন যে ঘাস কাটা বাদ দে 12টা বাজে দুপুর হয়ে গেছে, ঘাস কাটা কি খুলেন যায় তো রোদের মধ্যে। কইলাম যে খারে আছেন কে চাংরা উপরে বহান, কয় না লোহা আছে, লোহার মধ্যে লঙ্গি বাজলে লঙ্গি ছিঁড়া যাবো গা, এনে বয়া যাবো না, কয় মাটিতে বহি। তারপর আরেকজন আইলো, কয় এত রোদ উঠছে পানি নাই। কইলাম যে ইনু পানি আছে, নদীর পানি খানাবো, কয় কলছি না পানি নেওয়ার দরকার আছিল। ইনু এলের হাতে বয়ে থাকছে আমার মধ্যে গল্প করা কি যে একটা শান্তি। আগে কত বড় বড় মাছ মাছ ছিল, কিবে কিবে মাছ মাছ ছিল, এলে গল্প করি। আবার পানি থাকলে বড় বড় বলে আর বোয়াল মাছ নড়ছে খালি। এটা করে বোয়াল মাছ ছিল বলে 5 ধরা 6 ধরা, এলে ধরা হিসেব কথা চিন্তা করা যায়। আমরা 5-6 কেজি বোয়াল পাই না, আর ওরা 5-6 ধরা করে মাছ মাছ ছিল। আর এরা সবাই মিলে গল্প কথা আমি যাই এখন বললে মাছ আগের মাছ থাকলে ওরা আমরাও মারা হলাম না, আমরাও মাঝি কম না। এখন তো ওরা মাছ আড়াও মারা হয় না, তখন যদি মারা হয়েছে এখানকে দিনে কি আমরা মারা হলাম না, এলে মাছ সব শেষ করে আলাইছি। মাঝি মনে করেন মাঝির অভাব নাই নদীর মধ্যে। এখন আগের মানুষের থেকে এখনকার মানুষের আরো বুদ্ধি বেশি, মাছ কিবা করে মারা নাই ওরা ভালো করে জানে। কারণ সর্দে মাছ মারে, তারপর রিং বাইর বহায় মাছ মারে, জেললেও মাঝে কিন্তু কয় পার করে দাও, পরে পার করে দিলাম। এবারও দুটছে নদীর মধ্যে মাছ মেরে যদি হুটকি করে দেওয়া হয় 1 ঘন্টার মধ্যে আমার মনে হয় হুটকি হয়ে যাবো গা এইরকম। হাইরে রোদ কি আর কই। এখন কিন্তু আমি ঘাস কাটা যাম, যেহেতু আইসি শহরের মধ্যে ঘাস টাস কাটে নিয়ে তারপরে পার হয়ে যাবো। এখনকার দিন এরকম, যেদিন রোদ থাকে বেলা শুরু থেকে রোদ, আবার মনে করেন যেদিন বৃষ্টি থাকে ওই দিন বেলা শুরু থেকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি থাকে, রাইতেও বৃষ্টি থাকে। আবার রোদ থাকলে পরে সারাদিন রোদ। আবার যখন বৃষ্টি শুরু হয় তখন কিন্তু নদীর পানি বাড়া ধরে। এখন বৃষ্টি নাই, রোদ উঠছে, এখন কিন্তু কার পানি কমতেছে। আবার পোল পড়ছে, বান হয়ে গেছে যে এই কারণে পোল বেশি পোল পড়ছে। কাঁচার দিয়ে আরো বেশি পোল, 1 কোমর করে পোল হয়। পোল মাটি পড়াতে ভালো, আবার মৌসুমের জন্য কিছু ভালো হয়, কিন্তু সব জায়গায় তার পোল পড়া ভালো না। মনে করেন যে কাঁচার দিয়ে পোল পড়ছে ওটা যা খুব কষ্ট হয়ে যায়। তারপরেও কাঁচার দিয়ে ঘুরতে ঘুরতে মেলাটি কাইসা খাই ডালাইছি, তা 5-6টা তার কাটছি, তারপরে 1 বস্তা ঘাসও কিন্তু কাটছি। এবার যদি মধ্যে আসলে কাইসা কাটা যায়, ইনু যে কাইসা কাটতেছে ইনু মনে করেন শ্যামার মতো একটা ঘাসও নাকি, এটা এক ফাঁকা সর, এটা আরেক সর। 1 বস্তা ঘাস কাটছি, 5-6টা আডি কাটছি। তারপর আবার বাড়ির থেকে থালি ঘোড়া মেলাটি জোর হয়েছে, থালি ঘোড়া নিচে আবার নগি বইটা আছে, ইডি আবার বাইরে নেজা মুখিবে। আবার এবার কেউ তো পড়ছে ইনু দেন আবার 1 কোমর করে খেতে ইনু আরো ডাইবে পড়তেছি বেশি। এবার শুরু হয়েছে মনে হয় নদীর মধ্যে একটা লাভ দেয়। নদীর পানি ঠান্ডা ফ্রিজের মতোই আছে। এখন আর কি করবো, নদীর মধ্যে লাভ দিলে পরে অসুখ হবো, জ্বর আবো। কালকে আজকে লাভ দিম, কালকে আবার জ্বর আবো। গরমের মধ্যে নদীর মধ্যে তো লাভ দেওয়া যায় না। তবে নদীর পানির মতো ঠান্ডা কোনো পানি হয় না, নদীর পানি খুব ঠান্ডা।